আসসালামু আলাইকুম। আপনি হয়তো এখন একটা সময় পার করছেন যেখানে সবকিছু আটকা পড়ে আছে, কোনো কিছুই আপনার পক্ষে যাচ্ছে না, আপনার দোয়া কবুল হচ্ছে না, মানুষ দূরে সরে যাচ্ছে, ঘরভর্তি মানুষের মাঝেও আপনি একা হয়ে যাচ্ছেন। আর তখনই আপনি হয়তো বলছেন, আল্লাহ কি আমার কিসমত লিখেননি? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না ভাই ও বোন, আল্লাহ ভুলে যান না, তিনি প্রস্তুত করেন। আল্লাহ দেরি করেন না, তিনি রচনা করেন। তাকদীর যখন লেখা হয় তখনই সেই কাগজে আপনাকে উপহার দেওয়া হয়। প্রিয় দর্শক, 4টি বিশেষ লক্ষণ পাঠানো হয় আপনার জীবনে। এই ভিডিওতে আমরা জানব সেই 4টি নিদর্শন যেগুলো প্রমাণ করে আল্লাহ এখনোই আপনার ভবিষ্যতের জন্য কলম চালাচ্ছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যদি আজ হাল ছাড়তে যান তবে এই নিশানাগুলো আপনার চোখ এড়িয়ে যাবে। আসুন জেনে নিই সেই 4টি নিশানা কি। 1 নাম্বার, যখন জীবন আপনাকে একের পর এক বন্ধ দরজার সামনে দাঁড় করায়। প্রিয় দর্শক, সব চেষ্টা করে ফেলছেন কিন্তু চাকরি হয়নি, ভালোবাসার মানুষটি ছেড়ে চলে গেছে, কেউ কথা রাখেনি, সব দরজা বন্ধ হয়ে গেছে। আপনি হয়তো ভেঙে পড়েছেন, কিন্তু আপনি জানেন কি, তাকদীর রচনা শুরু হয় তখনই যখন আল্লাহ আপনাকে সেই সব দরজা থেকে ফিরিয়ে আনেন। সেগুলো আপনার জন্য ছিল না। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও সম্ভবত তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো। সূরা বাকারা আয়াত নাম্বার 216। প্রিয় দর্শক, দরজা বন্ধ হওয়া মানে আপনি ব্যর্থ না, এটা মানে আল্লাহ আপনার জন্য সেই দরজার কপাল বদলে দিচ্ছেন। আপনার কাছে যা এখন না, তা হয়তো কয়েক বছর পরে হবে। আলহামদুলিল্লাহ। যদি এখন কোনো দরজা আপনার সামনে বন্ধ হয়ে থাকে তবে আপনি ধৈর্য ধরে আছেন, কমেন্টে লিখুন, আল্লাহ তুমি যা চাও আমি তাতেই রাজি। 2 নাম্বার, যখন আপনি বারবার না শুনেন কিন্তু মন থেকে হাল ছাড়তে পারেন না। প্রিয় দর্শক, চেষ্টা করছেন কিন্তু প্রত্যাঘাত হচ্ছেন বারবার। ভবিষ্যৎকে ঘিরে ভয় আর অনিশ্চয়তা, তবু মনের ভেতর থেকে একটা কণ্ঠ বলে, চেষ্টা চালিয়ে যা, থামিস না। এই কণ্ঠ কোথা থেকে আসে? এটাই সেই আল্লাহর প্রেরণা, যেটা আল্লাহ প্রেরণ করেন সেই বান্দাদের জন্য যাদের ভবিষ্যৎ তিনি নিজ হাতে গড়াতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকেই পরীক্ষায় ফেলেন। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, মনে রাখবেন, তাকদীর একদিনে লেখা হয় না, তাকদীর ধৈর্যের রক্ত দিয়ে খালি তৈরি করে লেখা হয়। একবার নিজেকে জিজ্ঞেস করুন, যদি আমি এখানেই হাল ছেড়ে দিই তবে হয়তো ঠিক কালকে আল্লাহ আমার জন্য যে রিজিক রেখেছেন সেটা আমি পাবো না। যদি আপনি মনে করেন আপনার চেষ্টার ভিতরেই লুকিয়ে আছে আল্লাহর কলমের স্পর্শ, তবে কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমি হাল ছাড়ব না যতক্ষণ না তুমি কলম তুলো। 3 নাম্বার, যখন আপনার আত্মা দুনিয়া থেকে হঠাৎ আখিরাতের দিকে ঝুঁকে পড়ে। প্রিয় দর্শক, আগে আপনি টাকা, নাম, খ্যাতি চাইতেন, কিন্তু হঠাৎ করেই সবকিছু অর্থহীন মনে হয়। আপনি আখিরাতের কথা ভাবেন, কবরের কথা ভাবেন, জান্নাত আর আল্লাহর সাক্ষাৎ কল্পনায় আনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেন, যে ব্যক্তি আখিরাতকে চায় এবং তা অর্জনের জন্য যথাযথ চেষ্টা করে তাদের চেষ্টা আল্লাহ কবুল করেন। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 19। প্রিয় দর্শক, আপনি জানেন কি, আল্লাহ যখন আপনার তাকদিরে আখিরাতের সৌন্দর্য লিখতে শুরু করেন তখনই তিনি দুনিয়ার মোহ আপনার অন্তর থেকে উঠিয়ে নেন। তখন আপনি আর হিসাব করেন না কে আমাকে বুঝলো, আপনি চিন্তা করেন, আল্লাহ আমাকে জান্নাতের জায়গা দিবেন তো। প্রিয় দর্শক, যদি আপনার মনেও আজ দুনিয়ার মোহ কমে গিয়ে থাকে, আখিরাতের গুরুত্ব পাচ্ছে, তবে কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমার তাকদিরে তুমি জান্নাত লিখে দাও। 4 নাম্বার, যখন সবকিছু হারানোর পর আপনি নিজের ভেতর খুঁজে পান নতুন আলো। প্রিয় দর্শক, সবকিছু যখন শেষ তখন আপনি নিজেকে জিজ্ঞেস করেন, এবার কি করব? আর তখন আপনার ভেতর থেকে বেশি আসে, আল্লাহ আছেন, আমিও আছি। এটাই সেই রূপান্তর যা আল্লাহ পাঠান সেই মানুষদের জন্য যাদের তাকদীর নতুন করে রচিত হচ্ছে। কোরআনে আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত নাম্বার 5। আল্লাহ সবকিছু ভেঙে দেন তার বান্দাকে নতুন করে গড়ার আগে। আপনি যদি আজ নিজেকে ভাঙা মনে করেন তাহলে এটা হয়তো ইঙ্গিত আপনার নতুন তাকদীর লেখা শুরু হয়ে গেছে। কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমার জীবনের নতুন অধ্যায় তুমি নিজ হাতে লেখো। প্রিয় ভাই ও বোন, আপনার তাকদীর কোনো মানুষ লেখে না, আপনার মেহনত, কান্না আর ধৈর্যের কালি দিয়ে আল্লাহ নিজেই কলম চালান। আপনার জীবন যদি আজ অন্ধকারে ডুবে থাকে তবে জেনে রাখুন, আলো ঠিক লেখা হচ্ছে, শুধু আপনাকে অপেক্ষা করতে বলা হয়েছে। আল্লাহ দেরি করেন না,
তিনি পারফেক্ট সময় নির্বাচন করেন। ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে কমেন্ট করুন, হে আল্লাহ তুমি আমার কিসমত নিজ হাতে লিখো। শেয়ার করুন যে কোনো ভাঙা হৃদয়ের মানুষের কাছে, হয়তো তার জীবনেও আলোর কলম নেমে আসবে। সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও আসছে যখন আল্লাহ আপনাকে সুলাইমান আলাইহিস সালামের মতো সম্পদের ওয়ারিশ বানাতে চান। 3টি অলৌকিক নিশানা দেখা দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।